সো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেখাবো আপনারা ইনস্টাগ্রামে ফটো পোস্ট করার সময় কিছু সেটিংস কিভাবে করবেন, আর এই সেটিংসগুলো করাটা কতটা জরুরি সেটাও কিন্তু আমি আপনাদের আজকের এই ভিডিওটার মাধ্যমে শেখাবো। অনেকগুলো ইম্পর্ট্যান্ট সেটিংস রয়েছে, আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে এই ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, লাস্টের সেটিংসটি কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, সেটি কিন্তু আপনারা একদমই মিস করবেন না। সো আমরা ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য কিন্তু এখানটাতে চলে আসি। এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকনের উপরে আপনারা জাস্ট একবার ক্লিক করুন। এখানটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন পোস্টের কিন্তু একটি অপশান দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার ফটোটি সিলেক্ট করে নিন। আর হ্যাঁ বন্ধুরা, আপনার ফটোটি কিন্তু হতে হবে 1:1 রেশিওর কিন্তু আপনার ফটোটি হতে হবে। তারপরে আপনারা আরেকবার নেক্সটের উপরে ক্লিক করুন। এবার আপনার আরেকটি মূল কাজ যেটি রয়েছে সেটি হচ্ছে আপনি মিউজিক যখন অ্যাড করেন সেই মিউজিকটি কিন্তু আপনি 90 সেকেন্ডের মিউজিক অ্যাড করবেন। কীভাবে করবেন সেটিও আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। মিউজিকটি সিলেক্ট করে নেওয়ার পরে এভাবে কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন মিউজিকটি কিন্তু চালু হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 30 একটি অপশন বা সাইডে। তো এখানটাতে আপনি 30-র উপরে ক্লিক করে দিন। 30-র উপরে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখান থেকে 90 সেকেন্ডের মিউজিকটি অ্যাড করে নেবেন। এটিও কিন্তু খুবই একটা জরুরি পার্ট। সো আমি 90 সেকেন্ডের মিউজিক অ্যাড করে নিয়েছি। ডানের উপরে ক্লিক করলাম, রাইটের উপরে ক্লিক করলাম, এবার আমি নেক্সটের উপরে ক্লিক করব। সো তারপরে এবার আপনি এখান থেকে কিন্তু আপনি যে কোনো ক্যাপশন দিয়ে দিতে পারেন। ক্যাপশন দিয়ে দিলেন, এবার আপনি এখান থেকে কিন্তু হ্যাশট্যাগ অ্যাড করবেন। এভাবে আপনি হ্যাশট্যাগ কিন্তু অ্যাড করবেন। হ্যাশট্যাগ কীভাবে অ্যাড করবেন, এভাবে ক্লিক করুন। এভাবে আপনি কিছু হ্যাশট্যাগ রয়েছে যেগুলো আপনি ইউজ করবেন। নিউ লিখবেন, তারপরে দিবেন ইনস্টাগুড দিতে পারেন, ইনস্টাগ্রাম দিতে পারেন। দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। এবার আমি আবারও আরেকটি হ্যাশট্যাগ কিন্তু দিব, সেটি কিন্তু খুবই স্পেশাল। সো সেটি হচ্ছে নিউ পোস্ট। এই হ্যাশট্যাগটি কিন্তু সবসময় ট্রেন্ডে থাকে। আপনার যেমনটা কিন্তু সবার হ্যাশট্যাগে আপনারা দেখতে পাবেন। এবার আপনারা এটিকে ওকে করে দিন। এবার আপনার আরেকটি মূল কাজ রয়েছে, সেটি হচ্ছে ট্যাগ পিপল। এখানটাতে আপনি একবার ক্লিক করুন। আপনারা নিশ্চয়ই দেখতে পান আমার প্রোফাইলে গেলে, অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের অনেকের প্রোফাইলে আপনি দেখতে পাবেন ইনস্টাগ্রামের যে কোলাবরেশন রয়েছে, একজনের প্রোফাইলের উপরে আরেকটি কিন্তু ছবি আপনারা দেখতে পান, সেটি হচ্ছে কিন্তু কোলাবরেশন। এটা করলে কি হবে, আপনার ফ্রেন্ডের প্রোফাইলে কিন্তু আপনার ফটোটি হাইলাইট হয়ে থাকবে। সো এখান থেকে কিন্তু আপনি 5 জনকে কভার করে নিতে পারেন। সো আমি আমার কিছু ফ্রেন্ডকে কিন্তু নিয়ে নিচ্ছি। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা কিন্তু কোলাবরেশন করে নেবেন। তারপরে রাইটের উপরে ক্লিক করবেন। রাইটের উপরে ক্লিক করার পরে আপনি চাইলে লোকেশনও অ্যাড করে নিতে পারেন, অথবা আপনি নিচে দেখতে পাচ্ছেন শেয়ার ফেসবুকের অপশানে ক্লিক করলে কি হবে, আপনার প্রোফাইলের ফটোটি কিন্তু সরাসরি আপনার ফেসবুকেও একই সাথে শেয়ার হয়ে যাবে। সো আমি যেহেতু এটি করছি না, তারপরে কিছু স্টেপ রয়েছে সেটিও কিন্তু আপনারা মিস করবেন না। সো আমি শেয়ার করে দিলাম। শেয়ার করার পরে আরেকটি কিন্তু মূল কাজ রয়েছে। এবার আপনার প্রোফাইলটি হতে হবে কিন্তু পাবলিক প্রোফাইল। সো পাবলিক প্রোফাইল কী করে করতে হয় সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন। যদি না জেনে থাকেন অবশ্যই সে নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আর আপনারা চাইলে আমি আরেকটি ভিডিও কিন্তু নিয়ে আসবো। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এবার লাইক করলে কিন্তু আমার লাইকটি শো করছে। আমি এবার কি করব, লাইকটিকে হাইড করব। দেখতে পাচ্ছেন হাইড লাইক কাউন্ট, যেমনটা দেখতে পাচ্ছেন ভিউ লাইক। সো এখানটাতে ক্লিক করলে কিন্তু আমি জাস্ট দেখতে পাবো আমার প্রোফাইলে লাইক কয়টি রয়েছে। তাছাড়া কিন্তু কেউ আমার প্রোফাইলে লাইক দেখতে পাবে না। সো এটি কিন্তু আপনার খুবই জরুরি এটি করা, কারণ আপনার প্রোফাইলে যখন লাইক আসবে তখন কিন্তু আপনার প্রোফাইলের বা ফটোর লাইক দেখে কিন্তু আপনার ফটোতে লাইক করবে, তার আগে কিন্তু লাইক করবে না। নিশ্চয়ই আপনারা এটি লক্ষ্য করেছেন। তো এভাবে কিন্তু আপনারা হাইড লাইক করবেন, তবে কিন্তু আপনারা দেখবেন ফটোতে লাইক আসছে। সো এটি ছিল আজকের এই মূল ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার যদি একটু হেল্প হয়ে থাকে তো প্লিজ ভিডিওতে লাইক করবেন। চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।